ভাবি গেল ওখানে ভাবি তো দেখতাছি না ভাবি এটা না কোন সব পাওয়া যায় না ঠিক মতো করেছিলেন আমি তো কাম করে খাই তো লাগান তো বয়া বয়া থাকি না খালি আমি হুইয়া হুইয়া খাই আমি কাম করে খাই না আমি হুইয়া হুইয়া খাই তুই আবার করে যাচ্ছিস ভাত পানি খাইলি না কি খাই ভাবি মোহে আসলে রুচিটা না হুরে যাই গেছে গা অবলই সাইডে ভাত মোহে গেল না মুখে গেল না না। কে তরকারি একটু ভালো হয় নাই না মোহে রুচি নাই কিছু নাই স্বাদ লাগে না কিছু তার মানে ভাত তুই আজকে আইডা করে থিসাস দেহ গা করে দে তুই তো আবার প্রতিবারে আইডা করে থস তারপর তো যায় দেখে যে কিছুই নাই রুচি নাই এদিকে আইডি উড়ে করে তো বেঠিয়ে দেই বুঝো নাই রুচি থাকলিস না ঘামু কবে বান মোহে রুচি ফিরাবো সেদিকে মান কয়টা শান্তি মতো ভাত খাওয়াবো বান গো ওই তোর মুখে রুচি নাই তরকারি ব্যাগখানি খাইতেছিস ভাত সব খাইতেছিস খালি এই যে আইডা প্লেটটা ফালাইতেছিস করে তুই ভাত খাইছ ও তো রুচি নাই দেখে তো করে থেয়েছি ও তোমার রুচি নাই দেখে তুমি কানাডা থই আইছো আর তুমি কইতাছো যে ভাত আমার ভিতরে গেলই না এই পাতিলে কি একটা দুটা চাইলের ভাত টানছি এই সবটি ভাত তুই খাইছস আমি কি খাবো তোর ভাইয়া কি খাবো হাই রে ভাবি আমার মতো রুচি নাই কে বুঝেন না কে রুচি নাই তাই এই অবস্থা ভাই। আর রুচি হইলে কি হতো তা তো আল্লাহ মাহবুদে জানে বাইরে না আমার একটা রুচির ট্যাবলেট নিয়ে দেবো নইলে রুচির দেবো ই বাসে সিরাপ সিরাপ ও তোমার মুখে রুচি নাই তুমি মোটা কাটা হবা হলো সিরাপ ইয়ে করবো এই যে 2.5 কেজি চাইলের ভাত টানছি একলা যে তুই খাইলি এখন আমি কি খাবো আর আমার ঘরে যা আরো মানুষ আছে হেরা কি খাবো আমার তো রুচি নাই আপনি খেলে করেন কিসের নিয়ে তোর খালি যে কষ্ট রুচি নাই এই ভাত পানি কারা খাইছে তাতে তোর কথা না রুচি নাই আমার রুচি নাই আমি তাই জানি তোর রুচি নাই না হ্যাঁ আমি দোকান বাড়ি ঘুরে আসি কিরে তুই যে দোকান পাড়ার থেকে ঘুরে আবি তুই না কইলি যে কালকে রাইতে আমারে কইছিলি যে ভাবি আমি সকালে উঠে শ্বশুর বাড়ি যাবো বউ আনবা তাহলে বউ আনা বাদ আমার দোকান পাড়ে কি ও হসির বাড়ি কথা বলছি রাইতে তারপর তো দোকান দিয়ে ঘুরে দিয়ে হসির বাড়ি পরে দামুনি আচ্ছা দোকান থেকে ঘুরে বাইতে তখন লাগবে না সোনাস্থান পিতলা গুগু আমরা হসুর বাড়ি যাইয়েন আর হসুর বাড়ি যাওয়ার আগে হ্যাঁ। ফোন করে কইয়া দিয়েন যে 10 কেজি চাইলের ভাত রান্ধে কারণ খাইতে যাইতেছে তো না খাইয়া মুখে রুচি নাই আমি এইভাবে ফোনটা করে দিয়ে যে আমাকে রুচি ছাড়া গেছে আছে তোমরা কি রান্না রান্ধো না রান্ধি না রান্ধো আচ্ছা আমি কমনে যা যা বনিয়া মুদে হ্যাঁ বনিয়া মু তো তোর মতো আর মিনা কতদিন মানুষের বাড়ি ফালাই থবি বই তো ভালো করে মনে করে আদর করে না বউ ভালো করে আদর করে না এখন ঠান্ডা বসে বউ আদর করবে না যাও নিয়ে গিয়ে যা আমি একটু বাসি যা কে তাসি অত বাগরেন কিসের দিকে আমার বউ কান্না দিকে যাবই হ্যাঁ রুচি দিকে কইতাছি খিদাই কই শৈল কাঁপতাছে পাতিল কইলে এখন বাইরা মুতরে এক কাম করেন রাইতে না বাগুন বর্তাটা করে বাতেন দে বেগুন মেগুন নাই মই রুচি নাই আপনি তো জানেন ভাবি আমি তো জানি রুচি নাই হে কারণে রাইতে রানমু না যাই বউটা নিয়ে আইগে আচ্ছা যা আর এটা রুচি ছাড়া মানুষদের কোন দিয়ে আল্লাহ আমার মাথাটা শেষ করলো 2-2.5 কেজি চালের ভাত টানতে সবটি খাইতে হয়ে গেছে সারা রাত কাম করছে সাইডে ভাত খাবো এই ভাত নাই এখন কি খাবো ওই বানারের কই যাচ্ছি না খামু ওই বানারের বাইরে কি শুরু করছে আরে রুচি সারা ভাই কোন মি মেলা দিছাও হসি ভাই মেলা করছি ভাই হ্যাঁ বোয়ানোর মেলা করছি হসুর বাড়ি গাতে যাও ভালো মন্দ খাবার নিগা আরে ভাই কিসের ভালো মন্দ খাম মই তো রুচি নাই তোমার তো রুচি নাই কে কুদ্দুসের দোকানে যে 4000 টা বাই খাইছাও এটা আদিবার গেছিলা ওই রুচি না দেখি তো কম দেখা খাইছি ওই যে কম টাকা খাইছাও না তোমার ধরে মধ্যে পারো দেবো দেহা নিব হ্যাঁ কয় রুচি নাই কে তাও মনে করে 4000 টার বাইনা দিয়ে হদে খাইলা দিছে তো খাম না রুচি নাই কে মনে করে দিটা খাবার নিগা সারা টক পরে নাই রে খাই ও তোমার রুচি নাই তাই এড়ি খাইছাও হ্যাঁ আসলে ভাই রুচি নাই বুঝতাম কি ভাবি সকালে 2.5 কেজি চালের ভাত রান্ধাল ওরা মনে হচ্ছে ডাল ডুলে খাইয়া খুঁজে আতে খাই হেলাম আর ভাই কেজি চালের ভাত ডাল দিয়ে খায় রে আতা উতা খেয়েছাও হ্যাঁ এইরকম খাদকটা কি পেটটাই রে পেট তো এটাই না অন্য কোনো আনতে থাও হ্যাঁ ননে করে আনছে পেট তো আমার আলাদা আছে না না তোমারই তো 2.5 কেজি ওজন হবে না তুমি 2.5 কেজি খাইলে একেবারে কোথায় না যে পুটকি ছোট আহুট বড় আমার মরলে আমার তো আমি ছোট থাকি আমার আহুট বড় তাই নাই মানে খাইবে আর আতা আতা করে মনে করে ছিয়াইবে রুচি নাই কে রুচি নাই কেন লাগা অফিসের দোকানে টেড়ি দিও ভাই বাহি খাইছি আমার টেয়া বাই দিবনি তোমার তো টেনশন কিসে নিকে রুচি নাই গে লই কিছু হাতাই খাইছি হ্যাঁ সেরা তো আবার মাঝে মাঝে আমার কয় বুঝছো কি বাইনা দিয়ে হদেই রাখছিল অলোকটা হেঁটে তুমি খাই ছিয়াই যাও বেচারা চালানি নাই কে আরে ভাই বেচারা চালান নাই গে তা তো টেয়া তো দিব আমি কি টেয়া মাই রাখামু অতি তাড়াতাড়ি দিও বেচারা গরিব মানুষ তো হ্যাঁ। আর তুমি খাদো বুঝছো কি যে দোকানে পাইবে হেনে খাইবে হেনে ইস্তুটি করে ছিয়াইবে বাহি ভাই আমার রুচি নাই গে তা তো তুমি যদি এত কথা কও বলছি তো এলাকার মানুষে খালি কয় রুচি নাই কে ওর কাছে জানিয়া যায় সব খেয়াল আছে এই রুচি হেসু মাঠে কোন দিকে কয়টা খাই আমি হ্যাঁ কেনা কইছি খাইছি খাদক জানো বুঝছা কি কম করে খাইও বুঝছা এত বেশি খাইও না মনে কর তোমাকে বাইতে যাবেন খাই খালি খাই না খাই চাও হ্যাঁ আমি যা মানুষ হসি বাড়ি খাবার দিলি খাবো না দিলি না খাবো আমার মহে রুচি নেই তো তুই জানোই রুচি সারা মাসের জানে কুড়া সারা খাইও হ্যাঁ হ্যাঁ কুড়ের সামনে গরু খাবো আমি খাবার তো রুচি নেই রুচি নেই
এ নাই না আমার হাতটা খালি চোর চোর করে। হায় রে কি সুন্দর করে রঙের ডেন দিয়ে ঘর দিছিলাম। এই সুমন্দির বুইনের দামান নাকি আমার ঘর বেচা ব্যাগ কিছু করে না করে দাও। নমস্কার। এই বিরাটার মধ্যে ভাইয়া ওই গোলার মারে কত রাঞ্চি রে ওরে শুনা তুমি তোর রঙের কান্দা বাদ দে, রঙের কান্দা বাদ দে। এই যে বাজার নিয়ে আইলাম, আইতাছে আইতাছে ওই যে সুমির নিবার আইতাছে। ধরো রান্না বাড়ি করো, সুমির দামা আইতাছে। না এই বাড়িতে সুমির জামাই আর আসতে পারে না, আমার সব শেষ হয়ে গেল। কানিস্তা আর কি করে যাবো? তুমি আবার আইতে কইছো কি লে কয়দিন আগে না ঘুরে গেল। ওই শালি আমার আবার কইছি বুনের সংসার টিকার নাগে। আমার বুনটারে কইলাম যে তুই যা দিয়ে গা দিয়ে আইলি না, ও যাইতাছে। এক মাস থেকে আমার গর্বে যাইছে, আজকে যদি 5 দিন থেকে আমার দুসালা বেচাবো। ভাই যে 10,000 টাকার বাজার আনছি, বুঝছো বুঝছো। ওইনে সংসার বাঁচাইছো তুমি, সব কিছু বেচা শেষ করতেছো, 2 দিন পরে আমারে ভাড়া দিয়ে লাইও। এই যে এটা দিয়ে সালাদ বানাবার কইছে। হুকতালি খাইবা হুকতালি, তো বেরোছে বইনের জামাই। সুমিকো আমার বুনে ডাক দে আর মাথায় একটু পানি দে। এই বসত পিঠা শেষ আমার বসত পিঠা শেষ। খাই আর খাই কিবা করে কই আমার রুপি নাই ভাই, আমি খাই আর আমার এক ঘর গায়ে লাইছে আর এক ঘর বেচাইলা রে। তোর জামাই আইতাছে তোর নিবার। হ্যাঁ কে বুঝছ না, এক ঘর তোর জামাই রে বেশিয়া খাওয়াইছি, এখন এটা বেচপানি গাইতাছে। খাদক জামাই তোর কয় মুখে রুচি নাই। তোমারে তো কইছিলাম 2 দিন আগে নিয়ে দিয়া হও, আমার জামাই তো অনেক খায় কিন্তু কয় মুখে রুচি নাই, খাইতে খাইতে একবারে পুরো গ্রামের খাবারই খায়লায়। জানিস যা রান্নাবাড়ি করবি কি? পাইবো না আমি করতে। জালগার শালি শালি আমার হইলে 2 লাখ টাকার ঘর গেছে, তাতে গেছে বুনের সংসার। আমারে মুরে নয় 1 লাখ টাকার ঘর খাবো খাবো, সমস্যা আছে? ভাই এক ঘর বেচছো, এখন এই ঘরটা বেচে লাইবা। মরই যা তুই মর যা। মরা খাওয়ার লাগে ভাইয়ের বাচ্চা হনা এক ঘর খাইয়া লাইছে আর এক ঘর খাইতে। ওরা তো বিবেক করে কই হারা যে আমার ভাইয়ের কিচ্ছু নাই, নাই বলতে নাই, আমি ওবেতে যাম না। তুই হর তোরে নিবেন নি ভাই, আমার সব শেষ করে। ওই যে কুত্তা আইছে গস্কর করতে ভাইয়া। উড়াইলার বন্ধু কুত্তা আইছে না, আর কুত্তা আইতাছে। ভাই আরেকটা কথা কইতে তো মনেই নাই। আবার কি আমারে কালকে ফোন দিছে কইতাছে পিঠার দাওয়াত খাইতে আইবো। খাড়ে হই খাড়ে রে মুরা থেকে তো বন্ধক থুই নইছি, খালি রইছে উমরাটু। বাথরুম বেচা না গো, বাথরুমের মল মাত্রা যা আছে সব বেচা ওরে খাওয়া লাগবো। ভাই মনে হয় এই বললো অর্ধেক রানা দিতে শুনছিলাম। তোর বাবির নাকি শিখতে রান যা খাতা নিয়ে চাইলো করো, নিজের তো সবকিছু ধ্বংস করছো, আমারে ভালো একটা জামাই দেখে বিয়া দিয়ে দাও। এত কথা আজকে খাবার একটু নিম করে রানবি, খালি দেখ মুজো খাই নাকি। এ ভাই শোনো, আজকে গোসফুল কিছুই খাওয়াই না, যাতে জীবন আর খাও না খাইতে খায়। আজকে ইয়ে খাওয়াই দাও, কলা কি সুন্দর করে গতবার কি সুন্দর করে মাংস খায় আর কয় ভাই অসুখ মুখে রুচি নাই। আরে না রুচি নাই দেখা 30 কেজি পোল্ট্রি খাইলো এক ভাই। তাই তো কইছি আজকে আর মাংস টাংস দিও না, কলা গাছের ওই যে ভিতরে যে কি থাকে না ওইটা রান্না করে খাও না। আর আমি যে কদ্দুসের কাছ থেকে 5,000 টাকা নিয়ে রান্ধই তোর। আরে কি একটা জামাইয়ের কাছে বিয়া দেয়, খাবলা খাই আর কই মরার মুখে রুচি নাই। আর দেখতে দিতে পারলে না, এখন খালি কও করে খাই ভিজা গাছা ধুয়ে নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, কি আর করমু। আচ্ছনি বাদ দে থেকে কিন্তু পাইন দে থেকে না পাইন দে ঘর নিয়ে জানা গেল কও শালা খাচ্ছি তুই এসে নাকি হুদাই করে খাইয়া নেই শান্তি দে দোস্ত হ্যাঁ দোস্ত কিরম আছো? তোমার বয়ে রুচি আছে, আমার বই তো রুচি নাই। কি দেখাবা বুঝলাম না দোস্ত। এই অদিন কবি আনতে বুঝে নিকে, যে কবির দাম এত কবি আনতে বুঝে নিকে করে খাই নাই তো ভাই হুক না তো খান্দা না, আমার মনে রুচি নেই, তুমি জান না ডাল দেবড়ু খাবারই দিলাম না, তুই আমার আত্মীয় নিয়ে যে খাবার বললি এ কি ঠিক করলি? হ্যাঁ রে আল্লাহ রে, সারাদিন বন্ধুরা আয় না ভাত খাম করতে না, সেই ভাতটা তুই নিয়ে খেলি। হ্যাঁ এই মা খাইতে তুমি তো খালি রাগ করো কিসের নিকে, এক দোস্ত আরেক দোস্তের পেতে খাবো, রাগ করো কিসের নিকে। আর রাগ করবো না, আমার খাবার তুমি নিয়ে খাইতে চাও, আমি রাগ করবো না। না আর কটা দিই ভাত, দেওয়ার করে ভাত আর কটা ভাত দিব না, তুই ভাত খাই লাইলে আর কটা দিব তোর না। ডাল না মুই তো রুচি না, তুমি দোস্ত ডাল না দোস্ত,
খাও তো একটু খাও না আগের দোস্ত ওই চার খাম না আর খাবি না একটু খাও গলাসটা আগের তো দেই দুটা ঢেলে দেই না। খাও খাও ভাই মোহের রুচি নাকি ওদের জায়গায় দিব কি? ছোট্ট জীবন থেকে একখানে চলি তোর জীবনটা পরে একটা মহের রুচি থাকে না হ্যাঁ বুঝলাম না তোর নীলা খেলাটা ভাই ভাই আর করে ভাত নাই সরকার ভাত হ্যাঁ তুমি থাক নিয়ে হোক আমার খা আমার রুচি নাই ভাই না তোমার খাম রুচি আমার খাও হ্যাঁ ও মন্দির ভগবান গার্দানি দোস্তর গোষ্ঠী মারলাম এই দোস্তর মানে হুমুদের পোকা কি কব হ্যাঁ এবার দোস্ত থাকার থেকে না থাকাই বলো ও হ্যাঁ দেবো তো থাকা না বলে আর খাইয়া কি করছে আর খুঁজে বাঁচতে পারা রুচি নাকি দেখতেইছে আল্লাহ খা খাইতে গার্দানি শালা কি আর কাম করছে কত তুই করে গেলা হাই হাই আমার দোস্ত সব খাইয়া লাইছে আর কি কাম আমি না খাইতে রাখবো হাই রে হাই হ্যাঁ পানি খাও ভাত নাই পানি খেয়ে যাও আর বাত না দোস্ত এই তোমার বাবিরা রান্না থেকে গেছে দোস্ত নিয়ে হেডি আমি খাবার নিয়ে যাবো মুখ আমরা তুমি খাইয়া লাইছো আর করে খাইলে বার ভালো হইতো ভাই তো কি এই তো মোহের রুচি নাই কে আরে কি মনে করাইছিলা তোমার দেওয়া হয়েছে দেখলে খাবার পয়সা নইরে করে খাইলাম ও মহের রুচি নাই নাই কে তাই নাকি না। আহ রুচি নাই বেগো তোমার দাত্রী মনে হয় 1,000 টাকা উঠে হারলি রুচিটা বাড়তো দাঁত পেরে তোমরা বলছেন নাকি দাত্রী উঠে হারলি রুচিটা বাড়তো মোহাম্মদ দিতে আগে গিলতে বুঝলো না সাবান লাগতো না গেল না আমি ওই বেগেরে খাই ওই যে কদ্দুসের বেতে না কদ্দুসের বেতে 1.5 কেজি থেকে ভাত ডাল আর শোয়া কেজি ডাল ডাল দিল সার দিয়ে দিয়েছি দোস্ত আমার বাড়তে আর কোন দিন না না ভাই আপনার এলাকায় কি ভালো ডাক্তার ফাক্তার আছে আমার রুচি নেই কে আর রুচির ডাক্তার দেয় নাকবো তারপর তো আমার যে হসির বাড়ি এক ডিশ খাওয়ার পরে কর রুচি নাই ডাক্তার দেয় না মানে হসুর বাড়ি যাবানি তো না হ্যাঁ ভাই। আজকে হসুর বাড়ি মানুষ হ্যাঁ। মরবো হ্যাঁ হুদাই মতো আমার নিয়ে নিছি রুচি নেই ভাই গো তোমার দুটা পায়ে ধরে গেলাম তুমি দোস্ত আছো ভালো আছো তুমি আমার বাড়ির আশপাশ দেখো না আয়ো না আচ্ছা ভাই রুচি নেই কে মনে রাখো হসির বাড়ি আইলাম কত আত্মীয় বাড়ি যান লাগে না না হসির বাড়ি যাইতে দেখি নাতিন যাবাই না হ্যাঁ না না হসির ভালো আছেন বুকুট করে আমি ঢুকতেছ কে ওই দেহি নানি কিছু রাঁধা টান্ধা নাকি মহে তো রুচি নাই তোমার নানি হরি বাইতেই নাই 6 মাস ধরে বাপের বাড়ি গেছে আমার নানি হরিরা বাচ্চা থুয়া থাকেন কি করে একাই থাকি ও হসির বাড়ি দিছে আর সব হরসু বাড়ি রান্ধা দেয় কেরা খাইনা তো বাইতে ও আপনার মহে রুচি নাই বাইতে মনে করছো রান্না বাড়ি একবার বন্ধ শোনেন না আমার মহে রুচি নাই দেখে মনে নামে করতে যাওয়া নিছিলাম না আমার বাড়িতে আমারই খাবার নাই দেখায় আমি আরো মনে করছি যে নাতিন যাবেন না দেখা হইলো তাহলে ন যাই আমার হরসু বাড়ি আমিও যাই সেটা খেয়ে আহি কোনে তোমাকে তোমার আমার হসুর কেড়ে নিয়ে যায় না হ্যাঁ আমার হসুর আমি একলাই যা তুমি তো লাই যাবা হ্যাঁ। তোমার যে এই যে খাও খাও এই খাও খাও শব্দটা গেল না 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 আমার কি রুচি আছে আপনি খালি রাগারাগি করেন যে না তোমার বহে রুচি নাই তোমার সম্বন্ধী ঘর একটা বেচছে আর একটা বেচবো তারপরে সম্পত্তি বেচবো হ্যাঁ গোদিন সেরা বেচা গোটে আর দরকার থেকে হেরা বেচা লাই আমার এদিকে বেচে নাকি হেরা বেচেছে যে তুমি যে আহো মাঝে মাঝে হ্যাঁ। যে ব্যাগ বোঝাই করে যে ব্যাগ বাজার কাটিয়ে হেরা কি বগলার মধ্যে দাও না তুমি বগলার মধ্যে দাও না দেখ। এই যে হেরাই খায় রুচি নাই গা, আমি খাই না তুমি খালি রাজু লোকটা ভালো হ্যাঁ। তুমি তার বইনের জামাই তোমার আদর করে বেশি আর সম্পত্তি বেচা পারুক বাড়ি বেচা পারুক ঘর বেচা পারুক তোমার খাওয়াইতাছে হ্যাঁ। আমার নাগাল হ্যাঁ। আমি যে তোমার সুমন্দি হইতাম কি শালা হইতাম হ্যাঁ। তোমার নাগাল বইনের জামাই একবার কোনটা রাখায় রাখতাম আমরা হুমুদি যদি আমার থাকতো আমি গাছের লোকে বাইরে তো আমাদের খাইতাম কি মনে করছেন রুচি তাই খাইতা? হ্যাঁ রুচি নাই এই জন্য ওরে বিয়ে করতে ভালো আসাও যাও যাও আমার নিজে বলতে আমি জানি হয় রে মোহে মোহে রুচি নাই ঠিক আছে আমার বাড়ি নি চাইও না তুমি চাবাও না চাও যাবে না যাও 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 কি বাত কি কাটতে গো হ্যাঁ এই বাড়ি বাড়ি বিলে যাবার দেনা গো আর শুনে বাইতে তুমি আইছো আইছি ভাবি কইলে তো তাই যা তোর বর্ডার নিয়ে গা লিবার নিয়ে গেছি ভাবি গো ভাবি গো ভাবি রান্না বান্না শেষ করতেছে আমার তো রুচি নাই বুঝছা পেটটা জানি কিবা চন্দন করতেছে এই যে শোনো হ্যাঁ। তোমার তো রুচি নাই হ্যাঁ, হ্যাঁ। তাহলে চলো বাইতে যাই গা বাইতে যাই খাওয়া দাওয়া করি আমরা একলগে বাচ্চা মুখা হ্যাঁ মহের রুচি নিয়ে তোমার নিবার নিয়ে গেছি তোমারে আমার অনেকক্ষণ আগের থেকে খালি কইতেছি আয় নাকি আমি দেখো রেডি ও তার মানে রেডিও এসে তো নালিবার খালি ওই যাহারি গে যামু গা। জানো তো জামাই মহের রুচি নিয়ে জামাই একটু দেরি করবো না বাচ্চা তুমি তো জানোই আগের বার আমার ভাই এই ঘরটা বেচছা তোমারে খাওয়াইছে ওরা এখন কান্নাকাটি শুরু করছে এই ঘরটা ব্যস্ত হইব তোমারে খাওয়ানোর লাগিয়া তুমি কি এগুলো বুঝো এই আমার খাওয়ানো নিয়ে ঘর বাড়ি বেচছে এই ঘরটা বেচা হাই লাইছে রে হাই আমার মহের রুচি নাই আমি 2 মাস পর 1 মাস পর আহি তাই তো ঘর বাড়ি বেচে রুচি নাই তুমি খাও ভালো তো টের দাও না কত খাওয়াইছে ভাবি আর ভাই ওখান থেকে ওই ওরা কাঁদতাছে জানি খাও আমার মহের রুচি নাম রে কান থেকে রুচি নাই ও ভাই আরে বউ কি
আমার বন্ধু আমার মুখে রুচি নাই সেটা ভাত জায়গা আপনার এইবার হইলেন কিসের দিকে হ্যাঁ ভাই আমি যাবো গে তাদের আমার মুখে রুচি নেই তা তো জানি না। দেখতে যাবো না হ্যাঁ। খাবা না না খাবা না রুচি নাই এই তো ঠিক আছে চল যাও বেকো চাইছ না খাবো না খাইবো বলে চাইটা অল্প সাইডে রুচি নাই অল্প সাইডে খাবা কান্দেন কি আপনারা আপনি করে বাপ পুতান দি কষ্ট দিতে আমি আমার মুখে রুচি না আমি নিয়ে আইনা খাইতেছি আসলে 3 কেজি আমি কইলাম 8 কেজি বো হ্যাঁ তোরে মনে হয় মাইলা লাইতে আমার বোন নাকি আমি কি জানি তোমরা যাই কাছে বিয়া দিছো আমি কি জানি আমার জামাই এত খায় ওই যে বাবু পেলে কেন আনছে এই কয়টা বাত রানছে না পিলেটা লইবো তরকারি মানে নিয়ে হ্যান্ডা কি নিয়ে হ্যান্ড না বড় ডিজাইন না বল বল ও উজনে আড়া দিন পানি নিয়ে আই আমি পানি রুচি নাই কেন তোমরা ব্যাগ কিছু তাড়াতাড়ি ধুয়ে দিবে আনো শিগগির দে তোমার জিবলাটা কে ভাই আমার জিবলা দিয়ে কি করবে গরুর যে বেঙ্গা গোয়ালাই না গরুর জিবলা আছে তোমার কি জিবলা আছে না কোনা শাশুড়ি ভাই তো রুচি হবো মুখে মধ্যে আমি তো রুচি নাই হ্যাঁ রুচি নাই ওটা করলে রুচি বাড়বো ওরে আমার ওরে রে এই যে বিলে ডালের পাতিলটা লই আও পানি ডাইলাম স্যার খাও আস্তে আস্তে খাও খাবার দিতে গেলে কান্দন লাগে না না খাও খাও কি মুরগির মতন ভাত দাও মুখের উঠে নেই এই যে ডাল ভাবি ওই সাইড দিয়ে তো ডাইলেটটা খাও 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 থাকতো তাইলে আর আর দেবো না হাত হাত না বাবা বাবা দাও আইতে গেলে কি বলে দিয়ে আইছি কার বেতে ও বক্সে তো বাচ্চা ওর বেতেও গেছিলা ও বাইতে গেছিলাম রুচি নাই তো পরে এক প্লেট খেয়েছি কতটুক দিছে আবার দোস্ত করতে এক ডিশ খেয়েছি তো রাগ করলো তো তুই আমার ষোলো বেলার দোস্ত কি দিব এখন তোমারে ঢেল নাকি কাতলের মাথা কি করছেন কাতলের মাথা কেনা কাতল আছে তারা করে 14 কেজি একটা কাতল মারছি হে কাতলের মাথা কো আমার মাথা কালকা খাইও নি থাকবা না না জামগা ওই মাথা কি রানছত না ফিরি দে ফিরি দে এত লেঙ্গে দে খা খেলা যাও ঢেল দে ফি ঢেল দে তোমরা দে ধরিস পাতিল ধরে ডেলি দেন পাতিল দে ঠিক আছে ভাই খাইয়া দেন রুচি নেই যা আর খাইবা না না এর তুমি কি পানি দেবো পাই দেবো কে ওদের রুচি নাই আমার তো রুচি ফিরায় আমার পাইকা দাও খাইলা রে ইয়া বল কথা কোন বাথরুম মিস্তাও বাথরুমের চালা পয়সা উঠে আনছিলাম ভাই খা রুচি নাই না না তরকারি কি বলছে আচ্ছা রুচি নাই তাতে তুমি সব ধ্বংস করে নিলে খাইয়া তোমার যদি রুচি থাকতো ভাই তাহলে কি হইতো তেলি মনে করে আদমন চালের ভাত খাইতাম 10 কেজি চালের 10 কেজির মনে হলো ডাল টানতাম একবার দুনিয়া হতে একবারে খাইতাম হ্যাঁ